আজকে রোজার সপ্তম রোজা বৃদ্ধ মায়েদের ভালোবাসায় বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে আজকে ইফতারির আয়োজন। শুভাকাঙ্ক্ষীরা দোয়া রাখবেন, যারা আজকে ইফতারির আয়োজন রেখেছে তাদেরকে আল্লাহ যেন বেশি বেশি করে ন্যাক হায়াত দান করে এবং সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আর রূপসী বাংলা টিম বরিশালে আমাদের সকল সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং দোয়া করবেন। শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকুন, আমরা ইফতারের আয়োজন করে আপনাদেরকে মায়েদের সাথে এই আয়োজনে নিমন্ত্রণ দেব, আমাদের সাথে থাকুন। আর সময় পেলে আমাদের এই বৃদ্ধ মায়েদের মাঝে মাঝে খোঁজ রাখবেন, ইফতারির আয়োজন সহ নানান রকমের সাহায্য সহযোগিতা এগিয়ে আসবেন, সেই কামনা আপনাদের কাছে রইল। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম রান্না চলছে। বরিশালের বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিং সবজি পাকানো হবে। এদিকে হরেক রকমের সবজি দিয়ে রান্না হবে। সবজি আছে, ফল আছে, বড়ই। বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের বৃদ্ধ মায়েদের ভালোবাসায় আজকে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন, তাদেরই অঙ্গ সংগঠন রূপসী বরিশাল জেলা টিম সদস্যরা আমাদের মায়েদেরকে আজকে ইফতারি আয়োজন রেখেছেন। শুভাকাঙ্ক্ষীরা দোয়া রাখবেন, এই টিমের যারা সদস্য আছেন আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখে। বরাবরের মতন আমাদের এখানে আগামীতেও যেন এরকমের ইফতারি আয়োজন করতে পারে, নানান রকমের আয়োজনে আমাদের মায়েদের আনন্দ দিতে পারে। তারা বিগত বছরেও আমাদের মায়েদের সাথে এরকমের আয়োজন রেখেছেন, সেই জন্য আমরা ধন্যবাদ জানাই। শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারাও ধন্যবাদ জানাবেন। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম। আমাদের এই বৃদ্ধাশ্রমে 60 জন বৃদ্ধ মায়েরা আছে, 4টি ভবন। তার ভিতরে অনেক মায়েরাই আছে যারা বিছনা লগ্ন। এই নিজের বলার মতন একটি গল্প ফাউন্ডেশনের সহযোগিতায় আজকে আয়োজনে রেখেছেন ইফতারি, সেই সাথে রাত্রিবেলা খানারও আয়োজন আছে। শুভাকাঙ্ক্ষী আপনারা আমাদের সাথে থাকবেন। আয়োজনে রূপসী বরিশাল জেলা টিম ধন্যবাদ জানাই সংগঠন দুটিকে। শুভাকাঙ্ক্ষী আপনারাও দোয়া রাখবেন এবং তাদের সকলের জন্য দোয়া থাকবে। তবে প্রত্যেকে আবার খুব আমাদের অনেক ভালো লাগলো বৃদ্ধ বাবা মাদের সাথে। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের দিয়ে মাইনুল ভাইয়া, তার মাধ্যমে এখানে আসা আর এই গ্রুপের সাথে যুক্ত হয়ে আমার বৃদ্ধাশ্রম দেখা। যে আমি আগে সবসময় শুনতাম যে বৃদ্ধাশ্রমটা কোথায়, এটা আমি কখনো দেখতাম না, জানতাম না, কিন্তু এই গ্রুপে আসার পরে আমার এখানে দেখা। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইয়া শাকাত ইসলাম যে এটা পরিচালনা করে। আল্লাহ তাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবাইকে ধন্যবাদ। আমি ভাইয়া চলে যান গল্প ফাউন্ডেশন থেকে গতবার বললাম যে আমতলা একটু চার দাও, আসা হয়েছে। আশা করবো আরো যতদিন বেঁচে আছি, যতদিন বরিশালে আছি, ততদিন এখানে বছরে একটা দিন হলেও আসবো, এসে এই ভাইয়ের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা ফেসবুক আপনারা যারা দেখছেন তাদেরকেও সবাইকে অনুরোধ করব, সবাই যেন এখানে এসে একটা দিনের জন্য এসে ঘুরে যান, দেখে যান এখানকার পরিস্থিতি, আর সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই বলে ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ মনির ইসলাম রুবেল। আমি নিজের বলার মতন গল্প ফাউন্ডেশনের একজন ভলান্টিয়ার, জেলা প্রতিনিধি। আমি গত বছর রমজানে আমাদের জেলা প্রতিনিধি মাইনুল ইসলাম ভাইয়ের দাওয়াতে আমি এখানে অ্যাটেন্ড করছি। তো ছোটবেলা থেকে একটা কৌতূহল ছিল যে আসলে বৃদ্ধাশ্রমটা কী রকমের পরিবেশ। তো গত বছর আর এই বছর আসার পর দেখলাম যে আসলে ওঠার সময় একটা জিনিস দেখলাম, আজকের যুবক আগামীর বৃদ্ধ। তো আমরা প্রত্যেকে এই জিনিসটা চিন্তা করবো যে আমরা জানি আজকে যারা বৃদ্ধাশ্রমে আছে তারা কিন্তু কেউ ভালোবাসার কোনো শখে নাই, সবাই তার আসলে হাসি মুখেও তার কষ্টটা তার ভিতর লুকায়িত রাখে। আসলে এটা মানবিক কাজ না, তারপরেও আমাদের মতো শকতভাইয়ের মতন অনেক মানুষ মানবিক কাজে এগিয়ে আসে। আমরাও আসবো, তবে আমরা আমাদের মন থেকে চিন্তা করবো যে আল্লাহ পাকের বিধান অনুপাতে যেন বৃদ্ধাশ্রমে আজকের যুবক কালকে বৃদ্ধ হয়ে যেন না আসে, সেই প্রত্যাশা আমি কামনা করি। এবং আমি আমার পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি যেন আমাদের মতো অনেক মানুষ এইরকম কল্যাণময় কাজে যেন আসতে পারে। আল্লাহ পাক আপনি সেই তৌফিক দিন করবেন এবং আমরা যদি সবাই সম্মিলিতভাবে শকত ভাইকে এই কাজটা করার জন্য আরও জানি তার পাশে থাকতে পারি, তার হাতকে শক্তিশালী করতে পারি। এই বক্তব্য আমার আসলে ছোট মুখে যেটা বললাম, চেষ্টা করবো আমরা সবাই যেন পাশে থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত যারা দেখবেন তারাও অবশ্যই শুধু দেখবেন না, নিজের আন্তরিকতা ও বিবেক থেকে আপনারা প্রত্যেকে এগিয়ে আসবেন। আপনি একটা বেলা কম খান কিন্তু তাদের জন্য ব্যবস্থা করেন। আমরা তো প্রতিনিয়ত আল্লাহ রিজিক খাচ্ছি, কিন্তু তারা কিন্তু আমাদের বাবা মা। তো আমরা অবশ্যই আমাদের বাবা মার জন্য করবো সেই প্রত্যাশা ব্যক্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।